প্রথমে গ্রুপ কাটার কাজ হলো, গ্রুপ কাটা চলতেছে। গ্রুপ কাটার পরে যে কাজগুলো হয়েছে আশা করি সবগুলো কাজ আপনাদেরকে দেখাবো। তো খুব সাবধানতার সাথে গ্রুপ কাটার সব জিনিসপত্র নিয়ে মেশিন চালাবেন, সানগ্লাস, মাস্ক ইত্যাদি যা যা লাগে গ্রুপ কাটার সময়। ওকে, তো গ্রুপ কাটার সিস্টেমটা না জানলে নয়। অনেক ধুলা ময়লা হয় গ্রুপ কাটার ভিডিও, এই জন্য দেওয়া হয় না, না দিলে তো আবার আপনাদেরও হয় না, সেজন্য আর কি দিতে হয়। এরপর আমরা যেটা করলাম, পাইপ ওয়ারিং করলাম। ও এটা তো টিনের ঘর, সরি, বিল্ডিং এর মধ্যে আবার উপরে টিন সেট চলে আসছে, করার কিছু না। আবার মশার কামড়ও খাইতে হচ্ছে, অনেক কিছু। মশা এমন এক প্রাণী যে এক ফোঁটা রক্ত খাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে ফেলতে পারে, প্রশংসার যোগ্য। আর মশা হচ্ছে পরজীবী, পরের জিনিস খাইতে খুব ভালো লাগে। এখনো সে তার কাজ চালিয়ে যাচ্ছে, কোনো অবসর নাই। মশারে তো আর হরেন দিয়ে লাভ নাই, মশা তো শুনবে না। আর যা না রে, খুব ধৈর্য সহকারে ভিডিওটা করা হচ্ছে, যিনি করেছেন ধন্যবাদ, দেওয়া লাগবে না। তো মোটামুটি ভালোই মজুদ করতে পারছে, তিনি চলে গেলেন, তার প্রয়োজন মিটিয়া। যাই হোক, কাজে চলে আসি। তো আমরা আমাদের সুইচ বোর্ড যেটা তলা আছে সেটা বসাইছি। আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে ইলেকট্রিক্যাল সম্পর্কে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, একটা দুই একটা সাবস্ক্রাইব দিতে পারেন, যাতে নতুন ভিডিওগুলি আপনি দেখতে পারেন, মিস না হয়। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য। বাকি থাক, পুরোটা বলা যাবে না। তো ভিডিওটা বড় করতে হবে, তো সেই জন্য আর কি ধীরে ধীরে কাজগুলো করা হচ্ছে, কারণ আমার এখনো ওয়াচ টাইম পূরণ হয় নাই, সেটা পূরণ করতে হবে। তো সেজন্য আর কি ভিডিওগুলো একটু বড় বড় করার চেষ্টা করি। আর আপনারা একটু পুরো ভিডিওটা দেখেন, দেখলে আপনাদের কিছু লাভ হয়, আমারও কিছু লাভ হয়। আপনাদের হোক না হোক, আমার তো কিছুটা লাভ হবে। দেখেন, সম্পূর্ণ ভিডিওটাই দেখেন। আর ডিজিটাল উষা তো আমাদের ফিনিশিং দেওয়ার সেই যন্ত্রটা নেই, সেজন্য আমরা হাতের কাছে যা পাবো আর কি তা নিয়েই মাঠে ঝাঁপিয়ে পড়ব, যেটা শেখ মুজিবুরের স্লোগান ছিল, তাকেই অনুসরণ করতে হবে। কত কাজ, এই ভিডিওটা দেখে অনেকেই চাইতেছেন যে দুই একটা গালাগালি দিতে, কিন্তু সমস্যা নাই, কমেন্ট বক্স খোলা আছে, যে যার ইচ্ছা তা লিখে বলে যেতে পারেন। কারণ কমেন্টে তো এখনো ভয়েসের সিস্টেমটা চালু হয় নাই, যদি ভয়েসের সিস্টেমটা চালু হতো আর একটু ভালো হতো। তো খুব ভালোই ফিনিশিং হচ্ছে, চেষ্টা করবেন ভালোভাবে ফিনিশিংটা দেওয়ার জন্য, যাতে কারো চোখে আটকে না যায়। উপর দিয়ে একটু ফিনিশিং দিতে হবে, উপরের ওইদিকে।
সব চায়না মিস্ত্রি, প্রযুক্তির কোনো অভাব নেই তাদের কাছে। দারুণ না? এখানে একটা ডাবল বোর্ড আর একটা সিঙ্গেল বোর্ড একসাথে বসানো হয়েছে। এখানে 3 গার্ডের বোর্ড দেওয়ার কথা, কিন্তু তারা সিঙ্গেল এভাবে আনছে, সেজন্য আলাদা আলাদাভাবে 3 গার্ড পূরণ করতে হয়েছে। আর সুইচ লাগানোর সিস্টেম, এটা আপনারা যদি আমার চ্যানেলে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে পরবর্তীতে যেসব ফিটিংসের ভিডিও আছে সবগুলো আপনারা দেখতে পারবেন। সুইচ লাগানো, হোল্ডার লাগানো, মেন সুইচ লাগানো, সব কিছুই দেখতে পারবেন এক এক করে। যখন যেটার কাজ আসবে আমি তখন আপনাদের জন্য ভিডিও করে দিব। তো আপনারা যদি একটা লাইক কমেন্ট দিয়েন। তো যখন তার কাজ চলতেছে, এখন আমরা তার কাজ করব। অনেক তারা আনা হয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের যেই পয়েন্ট আছে, পয়েন্ট ক্লিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। যদিও আমরা আগে কিছুটা দেখেছি আর কিছুটা বাকি আছে, সবটা এখন ক্লিয়ার করতে হবে। ওয়ালের যে সার্কুলার বক্স এবং ছাদের যে সার্কুলার বক্স আছে সবগুলোর মুখ খুলতে হবে এবং সব কটা ঠিকঠাক আছে কিনা আমাদের চেক করতে হবে। ওই যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, শুধু উপরের কভারটা খুলে ফেলবো আর দেখবো এটার পাইপগুলো ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ পাইপ কি মশলা দিয়ে জাম হয়ে গেছে কিনা সেটাই দেখার বিষয়। দাঁত দেখে লাভ নেই, ব্রাশ করস না। তো তার টানার সম্পূর্ণ একটা ভিডিও আছে, সে ভিডিওটা খুবই বড় হয়েছে। এরকম বড় ভিডিও আমার চ্যানেলে আমি আজ পর্যন্ত দেই নাই। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, অথবা কমেন্ট বক্স চেক করলেও সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, তার টানার ভিডিও। তো এখন যেটা করতে হবে, যদি পাইপে মোটামুটি গন্ডগোল মনে হয়, ডাইরেক্ট আপনারা পানি দিয়ে দিবেন। এই যেখান দিয়ে আমি পানির পাইপ লাগাই দিয়েছি, সরাসরি লাইন। আর ওই যে দিক দিয়ে পড়তেছে, অর্থাৎ লাইনটা ক্লিয়ার আছে, সেরকম দারুণ প্রযুক্তি, এগুলো মনে রাখবেন। তো তারের কাজ করার সময় আমাদের যে সরঞ্জামগুলি আমাদের দরকার পড়তে, সেগুলো আমরা সংগ্রহ করে নিয়েছি। সেখানে জিআই তার থাকবে, স্প্রিং থাকবে, আর যা কিছু লাগে মাঝে মাঝে আমরা দড়ি ব্যবহার করি। আমাদের কাছে আছে তার টানার জন্য স্প্রিং, চ্যাপ্টা স্প্রিং আর গোল স্প্রিং, দুইটা স্প্রিং থাকে। তো চ্যাপ্টাটা দিয়ে আমরা কাজ করি, গোলটা দিয়েও আমরা কাজ করি। যেটা গোল স্প্রিং, ওইটাতে যখন আমাদের ওয়্যারিংয়ে বেশি তার হয়ে যায় তখন সেই স্প্রিংটা ব্যবহার করা হয়। যেটা গোল সেটা অনেক লোড নিতে পারে, আর যেটা চ্যাপ্টা সেটা আমরা অন্যভাবে অন্য কাজে লাগাই, যেখানে অল্প লোডের তার, অর্থাৎ 3টা 2টা 4টা তার থাকে সেখানে। তো ওয়ারিংয়ের সময় আপনারা যে নিউট্রাল তার আছে, নিউট্রাল তার থেকে লাইট ফ্যানের নিউট্রাল তার সবগুলো জয়েন্ট দিবেন, আর সুইচ বোর্ডে মাত্র একটি নিউট্রাল নেবেন, সর্বোচ্চ 2টা নিউট্রাল তার আপনারা নিতে পারেন, একটা পয়েন্টের আর একটা মেইন নিউট্রাল লাইন, অর্থাৎ এই 2টা নিউট্রাল লাইন আপনারা নিতে পারেন। আর সম্ভব হলে সব কিছু আপনারা সার্কুলার বক্সেই জয়েন্ট দিয়ে দিবেন, যাতে সুইচ বোর্ডে অতিরিক্ত নিউট্রাল তার গিয়ে সুইচ বোর্ডে ঝামেলা না করে। ওকে, তো অনেকেই এই সিস্টেমটা করতে পারতেছেন না, যারা ইলেকট্রিক্যাল কাজ নতুন করতেছেন বা করার ইচ্ছা জাগে, তারা বলে যে লাইটের নিউট্রাল তার কোথায়, ফ্যানের নিউট্রাল তার কোথায়, তারা নিউট্রাল তারই খুঁজে পায় না। তাদেরকে এই সিস্টেমটা বলা দরকার। আপনারা যারা এরকম লোক দেখবেন তাদেরকে বলে দিবেন যে নিউট্রাল তার ওয়ারিংয়ের মধ্যে জয়েন্ট দিয়ে দিতে হবে।
কালোটা টান দে আরেকটু। ওকে, তো অনেকগুলো তারের কাজ করা হয়েছে, সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ভিডিও করার জন্য একজন লোক দরকার। তো তারের কাজ করলে 2-3 জন লোক একসাথে কাজ করতে হয়, তো ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না, তাই আর কি তারের ভিডিওগুলি ঠিকঠাক মতো দেওয়া হয় না। তো মোটামুটি একটা ভিডিও আমি করেছি অনেক ঝামেলা করে, চাইলে দেখে আসতে পারেন। তো এখানে লাইটের তার 3টা, একটা ফ্যানের তার আর একটা নিউট্রাল তার। এটা হচ্ছে লাইট ফ্যানের যে নিউট্রাল তার, সবগুলো একটার সাথে জয়েন্ট দিয়ে আসছে। আর এই 4টা হচ্ছে মেইন লাইন, একটা হচ্ছে মেইন নিউট্রাল, মেইন ফেজ, আর্থিং, আইপিএস। ওকে, ধন্যবাদ সবাইকে।